হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমি একটি সহজ রেসিপি নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম। আপনারা তো জানেন আমাদের দেশের সমস্যা, সেই জন্য আমি আপনাদের সামনে ভিডিও ছাড়তে পারিনি। এখন অনেক দিন পরে এসেছি, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আজকে একটি সহজ রেসিপি করলা বা উস্তে দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। আমি ফার্স্টে করলাটা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে চেটকে রেখেছিলাম এবং আমি যাতে উস্তে তিতে না লাগে সেই রেসিপিটাই আপনাদের সামনে হাজির করলাম। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। এবার আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে করলা রান্না করলে দেখবেন কোনো তিতা লাগে না। গাইজ, আমাদের পেঁয়াজটা কিছুটা বাদামি হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দিব। সমস্ত মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিলাম লবণ 1 চামচ, এবার দিব মরিচের গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া। এবার আমি সমস্ত মশলা বেটে রেখেছিলাম, রসুন, জিরা, ধনা, কাঁচামরিচ, সেগুলো একসঙ্গে বেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু কষিয়ে নিব। আমরা করলা চিংড়িটা কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে আমরা আলুটা দিয়ে দিব। দিয়ে এভাবে কিছু সময় কষিয়ে নিব। এভাবে আমরা কিছু সময় কষিয়ে নিব এবং ঘন ঘন নাড়তে থাকব। দেখবেন করলা বা উস্তে আপনারা যে যাই বলুন, এভাবে অনেক সময় কষিয়ে অনেক করে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই দেখুন আমাদের কষানোটা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। অনেকেই করলা খেতে চায় না তিতার জন্য। আপনাদের জন্য একটা টিপস, আপনারা করলা কেটে লবণ দিয়ে চেটকে রাখবেন কমপক্ষে 15-20 মিনিট, তারপরে সেটা ধুয়ে নেবেন, দেখবেন একটুও তিতে থাকবে না। আর এই খাবারটা সবার রুচি বাড়িয়ে দেয়। তাই আপনারাও এভাবে আমার মতো রান্না করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমাদের করলা চিংড়িটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। অল্প করে পানি দিব যাতে এটা খুব ঘন গ্রেভির মতো হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। গাইজ, এই দেখুন আমাদের চিংড়ি করলার তরকারিটা কত সুন্দর উতলাচ্ছে। আমরা আর কিছুক্ষণ রান্না করে তারপরে ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই দেখুন আমাদের করলার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমরা লবণটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। হ্যাঁ, লবণটা পারফেক্ট হয়ে গেছে। এখনই আমরা নামিয়ে ফেলব। সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন। আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তাদেরকেও ধন্যবাদ। গাইজ, এই যে আমাদের করলার তরকারিটা হয়ে গেছে। করলা চিংড়ি মাছ দিয়ে এভাবে আপনারা সবাই বাড়িতে বা বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। সেই সঙ্গে আমার সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।